বর্ষের শুভ সূচনা অনুষ্ঠান। এই শুভ সূচনা অনুষ্ঠান জাতীয় পতাকা ও মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন করছেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়। ম্যাডাম আসুন। এবার সকলে একটু হাততালি দিয়ে बोल गानটা बोल। वंदे हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। নৈমিত্তিকতার ক্লেদ থেকে মুক্তি দেয় যে অগ্নিস্পর্শ, তাকে সাক্ষী রেখে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করব। আমি প্রেসিডেন্ট ম্যাডাম, টিআইসি ম্যাডাম সহ সকল বিশিষ্টজনদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেতে হতো বসিরহাট, বনগাঁ, হাবড়া, গোবরডাঙ্গা কিংবা আগুন আমাদের জীবনকে প্রকাশ করে। নৈমিত্তিকতার দিক থেকে মুক্তি দেয় যে অগ্নিস্পর্শ, তাকে সাথে রেখে আমরা প্রথমেই আমাদের সাধারণ এই মহাবিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করি। আমি প্রেসিডেন্ট ম্যাডাম, টিআইসি ম্যাডাম সহ সকল বিশিষ্টজনকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকটা
এই মহাবিদ্যালয়ে 25 বছরের পদার্পণের শুভ সূচনা দিবস। 2001 সালের 5ই মার্চ মহাবিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ অবধি যারা এই প্রতিষ্ঠান শুভাকাঙ্ক্ষী, বহু প্রতিকূলতা অতিক্রম করে যাদের লালনে ভালোবাসার এই মহাবিদ্যালয় আজকের সুদৃঢ় অবস্থা লাভ করেছে, আজ তাদের ভালোবাসায় কৃতজ্ঞতায় বরণ করে নেওয়ার দিন। আমাদের মধ্যে আছেন শহীদ নুরুলের পরিবারের সদস্য, আছেন যাদের ভালোবাসার দানে আজ এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে সেই জমিদাতারা, আছেন মহাবিদ্যালয়ের প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ, আছেন প্রাক্তন ও বর্তমান পরিচালন সমিতির সদস্যরা তথা এতদ অঞ্চলের শিক্ষাপ্রেমী বিশিষ্ট মানুষজন। আমরা একে একে বরণ করে নেব প্রত্যেককে। প্রথমেই বরণ করে নেব মহাবিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির মাননীয় সভাপতি তথা স্বরূপনগর অঞ্চলের মাননীয় বিধায়িকা শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়া। বরণ করে নেবেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর পূরবী দাস মহাশয়া। উপস্থিত সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্যার স্যার ধরুন 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 ওটা। এরপর আমরা বরণ করে নেব আজকের এই অনুষ্ঠানের কাণ্ডার। বরণ করবেন মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর দীপিকা হালদার। দেখতে দেখতে 25টা বছর পার হলো। আজ শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শোকনগরের বুকে। শুধু শোকনগর নয়, আমাদের জেলাতে তার দারুণ একটা পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়েছে, যারা আজকে রজত জয়ন্তী উৎসব পালন করতে বসেছেন আপনারা। এই রজত জয়ন্তী উৎসবে কি বার্তা দেবেন আপনি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? খুবই ভালো লাগছে। একদম প্রত্যন্ত গ্রাম্য এলাকা আমার স্বরূপনগর বিধানসভা, সেইখানে দাঁড়িয়ে এই যে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় আজকের গড়ে উঠেছে নানা করে, আজকে রজত জয়ন্তী উৎসবে আমরা সকলে সামিল হয়েছি। এইখানে একটা হাট ছিল, 2000 সালের আগে হাট ছিল, সেই হাট থেকে একটা মহাবিদ্যালয় তৈরি হলো 2000 সালে 5ই মার্চ। আজকের সেই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি এবং আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের কলেজের পিআইসি ম্যাডাম আছেন, পূরবী দাস মহাশয়া, তিনি আছেন, অর্গানাইজের দায়িত্বে আছেন উনি। আছেন আমাদের গভর্নিং বডির দুজন সদস্য আছেন, জিয়াউর রহমান এবং তরুণ কুমার মণ্ডল সহ। এখানে সুভাষিস বাবু আছেন, শশাঙ্কবাবু আছেন, বলবাবু আছেন। ওনারাও সকলের সহযোগিতার মধ্য দিয়ে এবং বিশিষ্ট শিক্ষাবিদরাও এখানে উপস্থিত হয়েছেন। আমাদের রমেন সর্দার আছেন, নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় আছেন, বিশিষ্ট শিক্ষক। আমাদের জিয়াদ মণ্ডল আছেন, তিনিও এই কলেজের একজন সদস্য ছিলেন, জীবিত সহ। আমি দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরাও আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন উপস্থিত। সকলের সহযোগিতার মধ্য দিয়েই আজকের আমরা সকলে এখানে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা জাতীয় পতাকা এবং কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই আমরা এই রজত জয়ন্তী উৎসব শুভ সূচনা করলাম। সেই সাথে সাথে আমাদের এই কলেজে আমাদের সায়েন্স বিল্ডিং হয়েছে, গার্লস হোস্টেল হয়েছে। এখানে যাতে ইলেকট্রিকের যদি সমস্যা হয় তার জন্য জেনারেটরের ব্যবস্থা আছে। এবং আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে আমরা এই যে ক্যাম্পাসের মধ্যে বসে আছি, যে বইগুলো আপনারা দেখছেন, লাইব্রেরি রুম, সেটাও আমরা শুভ সূচনা করলাম। তার মধ্য দিয়েই আমরা কলেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, ন্যাকও হয়েছে এর আগে। এইভাবেই আর কি আমরা
কলেজের যাতে সার্বিক উন্নয়ন হয় সেদিকটাও আমরা দেখছি। আর আছেন তো আমাদের ম্যাডামরা আছেন, অধ্যাপক অধ্যাপিকারা ওনারা আছেন, ওনারা বিশেষভাবে দেখছেন স্টুডেন্টদের প্রতি। এর আগে এখানকার ছেলেমেয়েরা বসিরহাট কলেজে, গোবরডাঙ্গা কলেজে পড়তো, আজকের এই সুযোগটা পেয়েছে যে আমাদের গ্রামে একটা শহীদ নুরুল ইসলামের নাম অনুসারে যে মহাবিদ্যালয় তৈরি হয়েছে, আমাদের প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা তারা পড়ার সুযোগটা পাচ্ছে। এটা সবচেয়ে বড় পাওনা আমাদের। ধন্যবাদ আপনাকে।